এই ভিডিওতে আমরা কুংফু পান্ডা ওয়ানের যে দৃশ্যটা দেখব, সে দৃশ্যটা হলো কুংফু পান্ডা ওয়ানের তৃতীয় দৃশ্য বলা যেতে পারে। আমরা একদম কুংফু পান্ডা ওয়ান শুরু হওয়ার প্রথমে আমরা দেখতে পাই পু ঘুমের ভেতরে একটা স্বপ্ন দেখছে, যেখানে আমরা দেখি কুংফু হলো পুয়ের ঘুমের স্বপ্ন। তারপর সে ঘুম থেকে জেগে ওঠে পরের দৃশ্যে, সেখানে আমরা দেখি তার রুমে বিভিন্ন কুংফু মাস্টারদের ছবি, এবং সে ঘুম থেকে উঠতে ঘুম থেকে ঘুম থেকে ওঠার পর সে শোয়া থেকে উঠতে চায় কুংফু মাস্টারদের মতো, রাইট? তো এখন আমরা যে দৃশ্যটা দেখব সেটা হলো এর পরের দৃশ্যটা। Sorry, Dad. Sorry doesn't make the noodles. রেস্টুরেন্টে আসতে দেরি হওয়াতে আমাদের পিং যে হাঁসটা আছে, যে পুয়ের বাবা, তো সে বলল যে আসতে যত দেরি হলো, সেহেতু ও আসার পর পরই বলল যে সরি ড্যাড, দুঃখিত বাবা। তখন পিং যেটা বলল, সরি ডাজ নট মেক দ্য নুডলস, মানে দুঃখিত দিয়ে বা দুঃখ দিয়ে আসলে নুডলস তৈরি হয় না। What were you doing up there? All that noise? পিং জিজ্ঞেস করলেন আবারও কিছুক্ষণ উপরে, যে উপরে শব্দ হচ্ছিল, যে তুমি আসলে উপরে কি করতেছিলা, এক শব্দ হচ্ছিল কিসের যেন। Oh, nothing. Just had a crazy dream. বাবা পিং যখন জিজ্ঞেস করলো যে উপরে কিসের শব্দ হচ্ছিল, তখন পু তখন উত্তর দিল যে কিছুই না, একটা পাগলাটে স্বপ্ন দেখলাম আর কি, পাগলাটে একটা স্বপ্ন দেখেছি আজকে, এটা বললো। About what? পাগলাটে স্বপ্ন দেখলাম, পু এটা বলতে বলতে পিং সাথে সাথে জিজ্ঞেস করে বসলো যে স্বপ্নটা কি নিয়ে। Huh? What were you dreaming about? ও কিন্তু ভাবেনি যে বাবাকে যদি বলি একটা পাগলাটে স্বপ্ন দেখছি আর কি, কিছুই না, তাহলে বাবা হয়তো আর কিছু জিজ্ঞেস করবে না, কিন্তু বাবা কিন্তু ঠিকই জিজ্ঞেস করে ফেলছে তুমি কি নিয়ে স্বপ্ন দেখছিলা, রাইট? তো ও কিন্তু একটু বিব্রত এখন। What was I? I was dreaming about ও এবার কিন্তু উত্তর দিতে পারছে না আসলে কি নিয়ে স্বপ্ন দেখতেছিল। ওকে, তখন এদিকে দিক তাকানোর পরে হাতে কিন্তু নুডলস এর বাড়িটা দেখলো, দেখা যাক ও কি উত্তর দেয়। noodles. Noodles? You were really dreaming about noodles? পু বলল যে আমি নুডলস নিয়ে স্বপ্ন দেখছিলাম, আসলে কুংফু নিয়ে যে তার স্বপ্ন, সে সেটা এক্সপ্রেস করতে একটু দ্বিধান্বিত, একটু সংকোচ বোধ করে সে। ওকে, কিন্তু বলার পরে এই ব্যাপারটা যেন পিং এর কাছে একদম আলাদা কিছু হয়ে একটা ধাক্কা দিল পিংকে, যে নুডলস, তুমি নুডলস নিয়ে ডিম দেখতেছিলা, মানে স্বপ্ন দেখতেছিলা, মানে ওই পিং একদম অবাক। পিং এর পরের রিয়েকশনটা দেখেই আমরা। Yeah. What else would I be dreaming? বাবাকে খুশি করতে পু বলল হ্যাঁ আমি নুডলস নিয়ে স্বপ্ন দেখছি, আর কি নিয়ে স্বপ্ন দেখবো, ঠিক আছে, আর কি আছে স্বপ্ন দেখার। জাস্ট সে ভাবতেছে বাবাকে খুশি করে দিলেই ব্যাপার শেষ, কিন্তু বাবা আরো একটু এগিয়ে যাবে। Dreaming about? Oh, careful! That soup is sharp. Oh, happy day! My son finally having the noodle dream. ও যদ্দূর ভেবেছিল যে বাবাকে যদি বলে দিই নুডলস নিয়ে ড্রিম দেখছি, বাবা এখানেই থেমে যাবেন, ব্যাপারটা এমন হচ্ছে না আসলে। ব্যাপারটা খুব সিরিয়াসলি, বাবা ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়ে নিলেন টোটালি। এবং আজকে তার জন্য খুবই হ্যাপি ডে, খুবই খুশির দিন যে তার ছেলে শেষ পর্যন্ত নুডল স্বপ্ন দেখছে, নুডলস নিয়ে স্বপ্ন দেখছে। এটা খুবই তার জন্য খুবই আনন্দের দিন। Oh, you don't know how long I've been waiting for this moment. বাবা তখন পুকে বললেন যে তুমি জানো না আমি এই মুহূর্তটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি। This is a sign, Po. তো বাবার চোখে এটা একটা নিদর্শন, এটা একটা চিহ্ন, এটা একটা লক্ষণ। A sign of what? You are almost ready to be entrusted with the secret ingredient of my secret ingredient soup. ও তখন জিজ্ঞেস করলো যে আসলে এটা কিসের চিহ্ন, সাইন অফ হোয়াট, কিসের চিহ্ন। তখন বাবা উত্তর দিলেন যে এখন তুমি এখন রেডি, প্রস্তুত। কি ব্যাপারে প্রস্তুত? এই যে স্বপ্ন দেখলা, এই স্বপ্ন দেখার কারণে তুমি এখন প্রস্তুত। কোন ব্যাপারে প্রস্তুত? যে তোমাকে এখন আমি আমার গোপন উপাদানে তৈরি যে স্যুপ আছে, সেই স্যুপের গোপন উপাদান কি সেই ব্যাপারে আমি এখন তোমাকে বিশ্বাস করতে পারি, সেটা এখন আমি তোমাকে বলতে পারি। এটা হলো এই মুহূর্তটার জন্যই, এই সন্তানকে এটা বলার জন্যই সে অপেক্ষায় ছিল এতগুলো দিন। এবং এই যে পু যে স্বপ্নটা দেখলো, পু তার বাবাকে বলল যে সে নুডলস নিয়ে স্বপ্ন দেখেছে, তো এটা বলাতে বাবা খুবই খুশি হলো যে হ্যাঁ এটাই
এটাই চিহ্ন যে আমি এখন আমার ওই গোপন উপাদানের তৈরি যে স্যুপ, ওই স্যুপের গোপন উপাদান কি সেটা নিয়ে এখন আমি তোমাকে বিশ্বাস করতে পারি। এই স্বপ্নটা তারই চিহ্ন। And then you will fulfill your destiny and take over the restaurant. বাবা বলে যাচ্ছেন যে এরপর তুমি তোমার নিয়তি পূর্ণ করবে। ভাগ্য তোমার জন্য যে গন্তব্য বা যে স্থান নির্ধারণ করেছে, তুমি সেই স্থান পূর্ণ করবে, সে গন্তব্য পূর্ণ করবে বাবা, সে গন্তব্যে তুমি পৌঁছাবে এবং তুমি এই রেস্টুরেন্টের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। Just as I took it over from my father, who যেভাবে আমি আমার বাবার থেকে রেস্টুরেন্টের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলাম। took it over from বাবা আবার এই রেস্টুরেন্টের দায়িত্ব পিং এর বাবা এই রেস্টুরেন্টের দায়িত্ব আবার নিয়েছিল পিং এর দাদার কাছ থেকে। his father, who won it from a friend in a game of mahjong. পিং এর দাদা আবার এই রেস্টুরেন্টটা কিন্তু পিং এর দাদার কাছ থেকে পায় নাই। পিং এর দাদা এই রেস্টুরেন্টটা নিজের কাঁধে তুলে নিয়েছিল বা পেয়েছিল পিং এর দাদার এক বন্ধুর কাছ থেকে, কোনো একটা গেমের বাজিতে, কোনো একটা গেম খেলা, মাহাজং নামে একটা গেম, এটা হতো চাইনিজ গেম। ওই মাহাজং গেমের খেলায় সে সেটা জিতে নিয়েছিল তার বন্ধুর কাছ থেকে। তো বন্ধুর চেহারা দেখে যেটা মনে হচ্ছে, বন্ধু আসলে খুব একটা খুশি না রেস্টুরেন্টটা হারিয়ে মাহাজং খেলে। আসলে Dad, it was just a dream. দেখা যাচ্ছে বাবা জিনিসটা কত সিরিয়াসলি নিয়ে নিয়েছে। তখন পু বাবাকে আর বলতে পারতেছে না যে নুডলসের ব্যাপারটা মিথ্যা, আমি নুডলস নিয়ে স্বপ্ন দেখি নাই, সেটা সে বাবার সামনে বলতে পারছে না। বাবার যে উৎসাহ সেটা, তো সে একটু অন্যভাবে সেটা বলতে যাচ্ছে যে বাবা 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 থামো, যে এটা জাস্ট একটা স্বপ্ন, অনেকগুলো স্বপ্নের মতো একটা স্বপ্ন মাত্র। No, it was the dream. তখন বাবা পিং সে বলল ইট ওয়াজ দা ড্রিম। মানে পু বলতেছে যে এই স্বপ্নটা অন্য সব স্বপ্নের মতো একটা স্বপ্ন। তখন বাবা পিং বলল না, আমি যেভাবে বাবা পিং বলতেছি এটা মনে হচ্ছে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন বাবা থাকে, কলা বাবা, ল্যাংটা বাবা ইত্যাদি বাবার মতো। দুঃখিত, আমি এখন থেকে শুধু পিং বলবো তাহলে। তো পিং তখন যেটা বললো যে না, এটা হলো দা ড্রিম, এটা অন্য স্বপ্নগুলোর ভেতরে একটা স্বপ্ন নেই, এটা অন্য স্বপ্নদের চেয়ে একটা অন্য স্বপ্নের চাইতে একটা সুনির্দিষ্ট এবং একটা আলাদা স্বপ্ন, এটা পিং বলছে। তো এই মুভিতে, এই কুংফু পান্ডা 1 মুভিতে দি শব্দটা, দি আর্টিকেলটা, যারা ইংরেজি ব্যাকরণের সাথে পরিচিত, দি আর্টিকেলটা এরকম অর্থে 2বার ব্যবহার করা হয়েছে। এই এখানে একবার ব্যবহার করা হলো। পু বলল যে এটা এই স্বপ্নটা অন্য সব স্বপ্নের মতো একটা স্বপ্ন, সে বলল না, এটা অন্য সব স্বপ্নের মতো একটা স্বপ্ন না, এটা একটা সুনির্দিষ্ট স্বপ্ন, যে স্বপ্নটা অন্য সকল স্বপ্নের চেয়ে আলাদা, এইভাবে। তো এই দি আর্টিকেল THE, এই দি শব্দের ব্যবহারটা আরেক জায়গায় হয়েছিল মুভির শেষ দিকে, যখন তাইলাং পুয়ের কাছে প্রায় পরাজিত হয়ে যাচ্ছে, পরাস্ত। তখন তাইলাং মেন্টালি কিন্তু মেনে নিতে পারতেছে না যে পুয়ের কাছে সে হেরে যাচ্ছে। তখন তাইলাং তখন পোকে বলেছিল ইউ ক্যান্ট ডিফিট মি, তুমি আমাকে হারাতে পারো না। এটা পু মেন্টালি, এটা তাইলাং মেন্টালি মেনে নিতে পারছে না, তুমি আমাকে হারাতে পারো না। ইউ আর জাস্ট এ বিগ ফ্যাট পান্ডা, তুমি জাস্ট একটা বড় মোটা পান্ডা, মানে অনেক বড় মোটা পান্ডা আছে, তুমি জাস্ট তাদের একজন, ইউ আর নো ওয়ান স্পেশাল। তখন পু তখন রিপ্লাই দিয়েছিল আই এম নট এ বিগ ফ্যাট পান্ডা, আই এম দি বিগ ফ্যাট পান্ডা, আমি সুনির্দিষ্ট, অনেকের মাঝে অনেকের মতো একজন না, অনেকের মাঝে সুনির্দিষ্ট একজন, আলাদা একজন। তো এই দিয়ের ব্যবহার এই মুভিতে 2বার এভাবে হয়েছে আমার যতদূর মনে পড়ে। We are noodle folk. Broth runs through our veins. এবং পিং আরো যুক্তি দেখাচ্ছে আমরা হলাম নুডলসের গোষ্ঠী, আমরা নুডলস জাতি, আমরা নুডলসের মানুষজন, ঠিক আছে। এটা ব্রথ রানস থ্রু আওয়ার ভেন, মানে আমাদের শিরার ভেতর দিয়ে, আমাদের শিরায় মানে ব্রথ কি? ব্রথ হলো একটা স্যুপ, যেটা নুডলস দিয়ে তৈরি করা হয়, চাইনিজরা এটা নুডলস দিয়ে তৈরি করে। ওকে, তো বাবা এই যুক্তিটা দেখালো ওকে। But Dad, didn't you ever, I don't know, want to do something else? তখন পো জিজ্ঞেস করলো বাবাকে যে বাবা, আপনি কি কখনো অন্য কিছু করতে চান নাই এই নুডলসের বাইরে? জীবনে কি আপনার অন্য কোনো স্বপ্ন ছিল না? এটা তখন পো পিংকে জিজ্ঞেস করছে। Something besides noodles? Actually, when I was young and crazy, কিভাবে শুরু করলো কথাটা দেখেন। হ্যাঁ, আসলে আমি যখন ইয়াং ছিলাম, তরুণ ছিলাম, অ্যান্ড ক্রেজি, আমি যখন পাগল ছিলাম, মানে একটা সময় মানুষের স্বপ্ন যখন আর পূরণ হয় না, তো মানুষ নিজের স্বপ্নগুলোকে নিজেকে পাগল বলে সে নিজেকে সান্ত্বনা দিতে চায়।
তো এখানেও এই পিং নিজেকে ক্রেজি বললো যে আমি যখন তরুণ ছিলাম এবং পাগল ছিলাম। I thought about running away and learning how to make tofu. এর মানে হলো পিং এরও স্বপ্ন ছিল, যখন সে অল্প বয়স্ক ছিল, তরুণ ছিল, তখন পিং এর ইচ্ছে হয়েছিল সে দৌড়ে পালিয়ে যাবে কোথাও, এবং পালিয়ে গেলে সে শিখবে কিভাবে টোফু বানাতে হয়। টোফু হলো আরেকটা চাইনিজদের আরেকটা ট্রেডিশনাল খাবার, আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন, আমি এখনো দেখি নাই টোফু কি। আই থিঙ্ক কুংফু পান্ডা 2-তে পিং কিন্তু আবার টোফু বানানো শুরু করে, টোফু শিখে টোফু বানানো শুরু করে এটা। তো খেয়াল করেন সে শুরু করেছে কিভাবে, আমি যখন তরুণ ছিলাম এবং পাগল ছিলাম, তখন আমি চাইছিলাম আমি পালাই যাব এবং আমি টোফু বানানো শিখবো। So why didn't you? ও এখন বাবাকে বললো যে তাহলে তুমি করো নাই কেন? Oh, because it was a stupid dream. আমরা পিং এর ভেতরে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি পিং বলতেছে এটা স্টুপিড ড্রিম, কারণ এটা ছিল একটা স্টুপিড ড্রিম, টোফু বানানো। আমি কি টোফু বানাবো নাকি? রাইট, এটাই মানুষের স্বপ্ন যখন অপূর্ণ হয়ে যায়, একটা সময় মানুষ নিজেকে ওই স্বপ্নগুলোকে পাগল বলে বা নিজেকে পাগল বলে মানুষ সান্ত্বনা দেয়। তো পিং এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম। Can you imagine me making tofu? পিং তখন তোকে বলতেছে তুমি কি কল্পনা করতে পারো যে আমি টোফু বানাইতেছি? হ্যাঁ, তো বুঝতে পারতেছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি তার হতাশা, সে নিজের স্বপ্নকে নিজে ইনভ্যালিডেট করতেছে, ঠিক আছে পিং। এবং এই হাসিটা দেখেন কিভাবে হাসতেছে, হতাশার হাসিটা। এবং টোফু, এই টোফু বলে সে কিভাবে হতাশা প্রকাশ করলো। আই থিঙ্ক এগুলো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, এগুলো আমি হয়তো আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে না, কাইন্ড অফ আমি নিজের ইমোশনকে একটা গতি দেওয়ার জন্য আমি এগুলো নিয়ে কথা বলতেছি। নেভার মাইন্ড। No, we all have our place in this world. Mine is here. মানুষ নিজের যে হত আশা, সেই হত আশাগুলোকে কিভাবে ভুলে থাকে। সে ধরে নেয় যে পৃথিবীতে আমাদের সবারই একটা জায়গা নির্দিষ্ট আছে, ভাগ্য বলতে কিছু একটা জিনিস আছে। তো পিং এটাই বলতেছে যে না, সব নিজের এই হতাশা বা আশাকে সে ছেড়ে ফেলে দিল না। কিছু মানে এই পৃথিবীতে আমাদের সবারই এক একটা প্লেস আছে, এটা আমাদের সবারই এক একটা স্থান নির্দিষ্ট করা আছে। আমার জায়গা এখানে এই রেস্টুরেন্টে। And yours is. I know. Is it? তখন এবং উনি নিজের জায়গার কথাও বললেন এবং পুকে তখন বলতেছেন এবং তোমার জায়গা হলো, পিং কথাটা শেষ করতে পারেন নাই, তখন ও বললো হ্যাঁ জানি এই রেস্টুরেন্টে। তখন পিং কি উত্তর দেয় দেখেন। Here. No, it's at table 2, 5, 7, and 12. Service with a smile. না, রেস্টুরেন্ট না, টেবিল 2, 5, 7 এবং 12 বা 12, ঠিক আছে এটাতে। এবং স্মাইল, হাসির সাথে সার্ভ করতে হবে। এবং কুংফু পান্ডা মুভিতে এই যে জেট প্যালেসের সাথে এটা আমাদের প্রথম দেখা। জেট প্যালেস নিয়ে আমরা পরে হয়তো আরো কথা বলবো, বাট আপাতত আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এখানে, সেটা হলো নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে পু কিভাবে জেট প্যালেসের দিকে তাকালো। সে চাওয়ার ভেতর কতটা পেশন, কতটা নিগারতা, কতটা গভীর প্রগাঢ় বেদনা, স্বপ্ন ছুঁতে না পারার বেদনা ইত্যাদি সেটা। তো পিং কিন্তু কোনোভাবেই একটা খারাপ বাবা না, আমরা পুরো সময় দেখেছি কুংফু পান্ডা। এবং পিং যেভাবে পুয়ের বাবার দায়িত্ব পালন করেছে, সেটা অ্যাকচুয়ালি আপনি 100-তে 100 দিতে হবে, যদি 100-র চেয়ে বেশি দিতে না পারেন, ঠিক আছে এটা। কিন্তু এরপরও দেখেন ওনার নিজেরও স্বপ্ন ছিল, উনি হয়তো বাস্তবতার নিরিখে উনি দেখেছেন স্বপ্নগুলো শেষ পর্যন্ত পূরণ হয় না। তো ওনারও ভাঙ্গা স্বপ্ন আছে, ওনারও হত আশা আছে। তো এগুলোর নিরিখে উনি ভয় পান ওনার ছেলেকেও তার স্বপ্নের দিকে যেতে। ইভেন পুয়ের স্বপ্ন যে কুংফু, পুয়ের প্যাশন যে কুংফু, এটা সম্ভবত পিং জানেনই না, কারণ পিং সবসময়ই রেডি যে এই রেস্টুরেন্টের দায়িত্ব একদিন পু নেবে, ও তার সন্তান এই রেস্টুরেন্টের দায়িত্ব একদিন পু নেবে। তো এখন পিং এর এখানে কিন্তু কোনো দোষ নাই, আমি আবারও বলি যে পিং কোনোভাবেই খারাপ বাবা না। পিং এমন একটা বাবা যাকে 100-তে 100 দেওয়া যায়, অথবা এর চেয়ে বেশি দেওয়া যায়, 100-তে এর চেয়ে বেশি দেওয়া যায়, এরকম একজন বাবা। আচ্ছা, তো এখান থেকে আমি যে ব্যাপারটা হয়তো স্পেসিফিক্যালি তুলে ধরতে চাই, সেই ব্যাপারটা হলো আপনারা যারা বাবা মা আছেন, আপনারা অনেক সময় হয়তো বাস্তবতা অবশ্যই কঠিন, আপনারাও বাস্তবতা দেখেছেন,
সেদিক থেকে তাকিয়ে আপনারা সবসময় আপনাদের একটা স্বপ্ন বা একটা পরিকল্পনা বা আপনারা আপনাদের বাচ্চাকে একটা গাইড করতে চান কোনো একটা দিকে, হ্যাঁ। কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায়, আপনাদের বাচ্চাদেরও দেখা যায় নিজস্ব কোনো স্বপ্ন থাকে, যেটা হয়তো সে আপনাকে কখনোই বলে না। আপনার স্বপ্ন, তাকে নিয়ে আপনার যে স্বপ্ন, সেটার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ বলে, সে অনুযায়ী হয়তো কাজ করে যায়, কিন্তু তার গোপনে আরেকটা স্বপ্ন থাকে। যখন আপনি তার সামনে থাকেন না, যখন সে একা থাকে, তখন হয়তো সে সেই স্বপ্নের দিকে তাকিয়ে থাকে অসহায়ভাবে, নিরুপায়ভাবে, ইত্যাদি। মানে কেউ তাকে আসলে সাপোর্ট দিচ্ছে না সেখানে। এটা তো আই থিঙ্ক আমাদের বাবা মাদের উচিত এই ব্যাপারে সতর্ক থাকা। তাদের নিজেদেরও কোনো একটা ইচ্ছা থাকে। আপনারা হয়তো বলবেন বাস্তবতা কঠিন, বাস্তবতা তো সবসময় কঠিন। বাস্তবতা কখন কঠিন না? বাস্তবতা সবসময় কঠিন। কিন্তু এই এক জীবনে কারো কোনো প্যাশন থাকতে পারে, কারো কোনো স্বপ্ন থাকতে পারে। তো আমরা কেন আমাদের সন্তানদেরকে তাদের প্যাশন বা তাদের স্বপ্ন প্রকাশের ক্ষেত্রে বা সেটা পার্সিউ করার জন্য তাদেরকে আমরা হেল্প করব না, অনুপ্রাণিত করব না? আই থিঙ্ক সেটা একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। আপনাদের প্রধান যেটা যুক্তি যে বাস্তবতা এত সহজ না, চাইলেই স্বপ্নের পেছনে দৌড়া যায় না, আমি মানতেছি। কিন্তু বাস্তবতা কখনোই কিন্তু সহজ হয় না, কখনোই সহজ হয় না। যেহেতু বাস্তবতা কখনোই সহজ না, স্বপ্নের পথে গেলেও সহজ না, স্বপ্নের পথ বাদে অন্য পথে গেলেও সহজ না। তাহলে আমি কোন দিকে যাব? তো এ ব্যাপারে আপনাদের মত আপনারা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।